রিক, কি হচ্ছেটা কি? এভাবে আর কতক্ষণ বসে গেম খেলবি? জাগিয়ে পড়তে বস। আরে একটু পরে বসছি, তুমি যাও তো এখান থেকে, আমাকে বিরক্ত করো না। আরে তোর মধ্যে কি কোনো ম্যানার্স নেই? কিভাবে কথা বলছিস সেটা আমার সাথে তুই? এই শিখিয়েছি আমরা তোকে? হ্যাঁ, নেই আমার ভিতরে ম্যানার্স, আর আমি ঠিকভাবেই কথা বলছি। যাও তো এখান থেকে। রাহুল, রাহুল একবার এদিকে আসো। আরে চিল্লাচ্ছ কেন? কি হয়েছে? দেখো ওকে কিরকম ভাবে আমার সাথে কথা বলছে ও। আরে রিক, যাও বাবু, গিয়ে পড়তে বসো। আচ্ছা ঠিক আছে বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। তুমি দেখেছো রাহুল, ও আমার সাথে কিরকম ব্যবহার করছে? দেখো, হয়তো ওর মুড ঠিক নেই, নিশ্চয় ওর কিছু একটা হয়েছে। ও তো সবসময় এরকম করে না। আরে যাই হোক না কেন রাহুল, ও এখনো ছোট আর আমি ওর মা। ও আমার সাথে এইভাবে কথা বলতে পারে না। আচ্ছা ঠিক আছে, তুমি এটা নিয়ে রিয়াক্ট করো না, আমি পরে ওর সাথে কথা বলে নেব। দেখেছো আমি কখন থেকে খাবার বেড়ে ওর জন্য ওয়েট করছি, আর ও এসে তোমার পাশে এখানে বসে রয়েছে। বাবা, আমি মায়ের হাতে রান্না করা খাবার খাবো না। মানে কেন খাবি না তুই? আমি বললাম না আমি খাবো না, বারবার কেন বিরক্ত করছো তুমি আমাকে? যাও এখান থেকে। আরে রিক, এটা তুমি কিভাবে কথা বলছো মায়ের সাথে? আর কেন খাবে না তুমি? বাবা, আমার মায়ের সাথে খাবার খেতে একটু ভালো লাগে না। রাহুল, আমি কিন্তু তোমাকে বলছি, তুমি কিন্তু ওকে এত আশকারা দিও না। তোমার জন্যই ওর অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে। আমার অভ্যাস যতই খারাপ হোক, কিন্তু কোনোদিন তোমার থেকে বেশি খারাপ হবে না। রাহুল দেখেছো ও আমার সাথে কিভাবে কথা বলছে? তুমি আছো তাও আমার সাথে এইভাবে কথা বলছে। আরে রিক, আমি তোমাকে তখন থেকে কিছু বলছি না বলে তুমি আশকারা পেয়ে যাবে না। তুমি এটা কিভাবে কথা বলছো মায়ের সাথে? আরে বাবা, তুমি খেয়াল করে দেখোনি মা তোমার সাথে কিভাবে কথা বলতো? হাই বাবা। আরে হাই বাবু। আরে পূজা, এক গ্লাস জল নিয়ে আসো না। রাহুল কিচেনেই আছে, একটু নিয়ে নাও না। আরে তুমি তো দেখতে পারছো আমি অফিস থেকে এত খাটাখাটনি করে ফিরেছি, তুমি এক গ্লাস জল দিতে পারছো না আমাকে? রাজকার্য করে ফেলেছো। আমি কি স্বাধীন বাড়িতে কাজ করি না? আমার কি খাটনি হয় না? কিছুক্ষণ আগে আমি রান্না করে এলাম। কোনো ম্যানার্স নেই তোমার ভিতরে। তোমার আছে তো, যাও এখান থেকে। এরপর কি হয় সেটা দেখার আগে, যে মায়ের কাছে 10 টাকা চাইলে 20 টাকা দেয়, একটা রুটি চাইলে 10টা রুটি দেয়, সে মাকে যদি ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে যাবে। রাহুল জানো তো, আজ যখন নিজের ছেলের মুখ থেকে আমি এরকম কথাগুলো শুনছিলাম না, তখন আমার খুব খারাপ লাগছিল। মানুষ যখন তার ভুলটা বুঝতে পারে না, তখন অনেক দেরি হয়ে যায়। আরে তুমি ওর সামনে ওর বাবাকে এমন খারাপ ব্যবহার করো, তাহলে তুমি ভাবো তো ওর উপরে কি ইম্প্যাক্ট পড়। আর আমি এটা ভালোভাবেই জানতাম ও তোমার সাথে এমন খারাপ ব্যবহার কি জন্য করছে, আর আমি এটার জন্য হ্যাপি যে আমার ছেলে আমাকে অনেকটাই ভালোবাসে। রাহুল, রাহুল আমি তোমাকে প্রমিস করছি, নেক্সট টাইম থেকে এরকম বিহেভিয়ার আর হবে না। তুমি প্লিজ রিকের সাথে একবার কথা বলো না, ও যেন এরকম আর না করে। আমার এটা ভেবে খুব ভালো লাগছে যে তুমি দেরিতে হলেও তোমার ভুলটা বুঝতে পেরেছো। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি রিকের সাথে গিয়ে কথা বলছি।